নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতে পাচ্ছ তোমার দাদাভাই এখন কি করছে। এখন হচ্ছে দেখো সব কিছু একদম মানে দই, মিষ্টি, সন্দেশ সব কিছু দিয়েই তিল ঠাকুরমশাই বলল এটা নাকি পিণ্ড মাখানো হচ্ছে। যত পূর্বপুরুষ যতজন আছে আজকের দিনে নাকি সবাই খেতে আসবে। আর মানে হয়তো আমাদের থেকেও যারা ছোট ছোট মারা গেছে তারাও তো পিণ্ড পায়নি, সব একসঙ্গেই পিণ্ডদান করা হবে। আর এই পাশটায় দেখো সব খেতে বসে পড়েছে ভিতরে, যেহেতু আমাদের জায়গাটা খুবই ছোট। আর ছাদে করবো ভেবেছিলাম, সব তিরপল টাঙানো হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি হওয়ার জন্যে সব কিছু একদম ভণ্ড হয়ে গেছে। তাই বারান্দা, ছোট্ট বারান্দায় আমাদের আরম্ভ করেছি। দেখেছো কত আমরা পিণ্ড করেছি, মানে সব ডাল ডোলও করেছি, ওর বাবাই করেছে। আর আমি তাতে দুর্ব ঘাস আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর চলো পিণ্ডটা ভাসাতে যাবে। বাবলা বললো মা আমিও যাব তোমাদের সঙ্গে। তাই একসঙ্গে সবাই রেডি হয়ে গেছি। সত্যি কথা বলতে কী বলো তো, এই জিনিসটা খুব খারাপ আর খুব মারাত্মক। মানে সাবধানে নিয়ে যেতে হয়, রাস্তায় যদি না পড়ে যায়, মাথায় ঘোমটা দিয়ে যেতে হয়, অনেক রকমের নিয়ম আছে। ঠাকুর মশাই যেরকম যেরকম বলে দিচ্ছে আমরা সেরকম সেরকমই শুনছি। এই যে পিণ্ডটা ভাসাতে যাচ্ছে, মানে এইটাই মানে হচ্ছে ওনাদেরকে আমরা মানে পিণ্ডদান করলাম। এবার রাত্রেবেলা যা যা রান্না হবে পাই টু পাই তুলে রাখবো। আর সেইগুলোই আবার ওর বাবা রাত্রে ভাসাতে যাবে, সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না। কারণ হচ্ছে রাত্রেরটায় তো কেউ যেতে পারে না, উনি একদম গভীর রাত্রে যায়, ওই কারণে। আর আমি একটা কী করলাম, ঘটিতে জল নিলাম, ওনার সামনে সামনে একটা ওই যে গাছের থেকে পাতা ছিঁড়ে নিয়েছি। এবার যাচ্ছি, আর বৃষ্টি আর কি থামছেই না, একভাবেই হয়ে যাচ্ছে। জানি না, আমার শাশুড়ি মার যখন শ্রাদ্ধ হয় মানে খাওয়ানোর দিনকারও বিশাল বৃষ্টি হয়েছিল, হাফ লোক আসতে পারেনি। সেম আজকেরও হলো, মানে এতটা বৃষ্টি বলার মতো না। আর এদিকে বৃষ্টি আর এদিকে মানে বৃষ্টি মানে ঠান্ডা, মেঘলা হয়ে আছে, অসম্ভব মানে ঠান্ডা লাগছে। আর ওর বাবা তো খালি গায়ে, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তো কাদায় প্যাচ প্যাচ করছে। এই যে সেই বাংলা পুকুর, তোমরা অবশ্যই মানে দেখে থাকো। আমি প্রায় ভিডিওতে যখন পুকুর ধারে আসি তোমাদের দেখাই। আমাদের খুব কম আসাই হয়, আগে প্রচুর আসতাম যখন আমাদের বাড়িতে কল ছিল না, তখন এসে কিন্তু এই পুকুরটাই চান করতাম। আর এখন তো আর আসাই পড়ে না, প্রচুর ব্যস্ত। এই যে ভাসিয়ে দিলাম। যা বলা বলবো, আর এক মাস বলবো না দিদি। আমরা সবাই এসেছি বাংলা পুকুরের পাড়ে। প্রচুর জোয়ার, প্রচুর জোয়ার, প্রচুর জোয়ার। হাফটা ভেসে গেছিল। আমি খাওয়ানি যাচ্ছি দেখো। এই যে সকালে এখনো খাইনি, শুধু একটু সাবু খেয়েছি, আর কিচ্ছু খাইনি। এখন খাবো রাত্রে। আরেকজন আসছে। অনেক জব্দে পড়েছে, অনেক কষ্টে অনেক জব্দে এখন ড্রেস ট্রেস পরে কাজ করছে। ও, বৃষ্টিটাও একদম সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। এই সোনালি সব জায়গায়। পুকুরটাতে চলে এলাম, এসে আবার তোমার দাদাভাই যজ্ঞতে বসছে। আর আমি অপর সাইডে একটু লুচি বানিয়ে নিচ্ছি ঠাকুরমশাইদের জন্য। ঠাকুরমশাইদের জন্য কিছু শুকনো চিড়ে এসছে, ফল এসছে, 5 রকম মিষ্টি এসছে, দই এসছে। তারপরে ভাবলাম একটু লুচি আর পটল আলুর তরকারি করে দিই, আর একটু মুগের ডাল করে দিই, দিলে ঠাকুরমশাইরা খাবে। হ্যাঁ, সাথে ছিল বেগুন ভাজা। যত মানে 100 জন 200 জন সবাইকে খাওয়াও, তাতে যতটা না পুণ্য হবে, পুণ্য হবে ঠাকুরমশাইকে খাইয়ে। এটাই হচ্ছে পুণ্যের কাজ, যেহেতু ঠাকুরমশাই যেটা বললো আমাদেরকে। আর আমাদের ছাদের উপরে মনিদি, আমার বৌদি, সমা, সোনালি সবাই মিলে আনাজ কাটছে। আর সামনে তো তোমরা দেখতেই চলো এবার ঠাকুরমশাইদের খাবার দেওয়ার পালা। সারা জীবনের মতো শেষ হয়ে গেল সব কিছু। এই একটা বছর অচুজ অচুজ করে বলতাম, কিন্তু আর আর বলতে পারবো না।
সব শেষ হয়ে গেল। এবার থেকে আমরা শুদ্ধ। শুদ্ধ থেকে বড় কথা হচ্ছে এই যে আমার শাশুড়ি মার কথাটা এবার আস্তে আস্তে দেখবে মন থেকে ভুলে যাবে, সবাই ভুলে যাবে। কারণ কি বলো তো, একটা মানুষ এই একটা বছর যতটা মনে থাকবে, যত দিন যাবে আস্তে আস্তে মন থেকে মুছে যাবে। মা মা, কিন্তু যতই হোক কি বলো তো, মানে একটা যেমন সবসময় বলতে হবে এই মার স্বপ্ন দেখেছি, এই করেছি, জানি না এবার আর কতটা দেখতে পাবো। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু মানে ঠাকুরমশাইদের খাবার দিয়ে চলে এসেছি ছাদে, আমি একটুখানিটা খেয়ে। আর আমাকে দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো না খেয়েছিলাম, এই সবে খেলাম, একটু লুচি আর তরকারি খেয়েছি। এখন রান্না হচ্ছে ফুলকপির তরকারি আর মাংস হবে, আলু ভাজা। শীতের রাত, তাড়াতাড়ি রান্না করতে হবে এই ভেবেই কিন্তু দুদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, নিচেও রান্না হচ্ছে উপরেও রান্না হচ্ছে। আর আমি, সাগর, শিমুল, পবিত্র, রাখের, আমরা হচ্ছে উপরে রান্না করছি আর নিচে সব মেয়েরা করছে। এবার ওদের কাছে আমি কেন মনে বসে আছি তোমাদেরকে সেটাও বলি। কারণ হচ্ছে আমাদের পবিত্র খুব সুন্দর রান্না করে, কিন্তু যদি ওর পাশ থেকে সরে যাও ও একদম পুরো তলায় লাগিয়ে দিতে পারে। ওই কারণে তোমার দাদাভাই বলেছে ওর পাশে মনে বসে থাকবে। আর এবার কী বলতো, ও ছেলেরা তো বাচ্চা ছেলেরা একটু গল্প করতে করতে চলে যাবে, তার জন্যে আমি ওখানে যা মানে বসে আছি আর উঠিনি। আর এই যে পবিত্র হচ্ছে রান্নি, ওর পাশে হচ্ছে আমি হেল্পার। আমি একটু সঙ্গে সঙ্গে একটু রান্নাটা করে দিচ্ছি আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল। মনে হবে যেন কেউ রান্নাটা মানে রান্নিই রান্না করছে, মানে এত সুন্দর রান্না হয়েছে। আমরা রান্না করার পরে যখন সবাই খেলো ভাবছে যেন কেউ রান্নি রান্না করছে, আমরা যে নিজেরাই এত সুন্দর রান্না করতে পারবো ভাবতে পারিনি। আমার মা কোথায় বসে আছে, যে মাচার উপরে বসে আছে, আমরা রান্না করছি, আমার মা ওখানে বসে বসে গল্প দিচ্ছে আর সবাই মজা করে রান্না করছি। মানে পুরো যেন কাজবাড়ির মতো রান্না। এবার দেখো ঘরোয়া রান্না, মানে যেহেতু আমরা তো খুব একটা ভালো রান্না করতে পারি না, তবু মানে যেটুকুটা করেছি মানে এত সুন্দর, হয়তো বড়দের আশীর্বাদ ছিল বলে হয়তো ভালো করেছি। আর এই যে সাগর, সাগর হচ্ছে আমাদের হেল্পার, মাংস ধুয়ে দিচ্ছে, মশলা বেটে দিচ্ছে, সব কাজটাই করে দিচ্ছে। দেখো সাগর কীরকম মশলা বাটছে দেখতে পাচ্ছ, শিলের মশলা বাটাটা দেখো বন্ধুরা। মানে ও যে মানে মেয়েদের মতো কাজ করতে পারে সবাই দেখেই কিন্তু বুঝতে পারবে, ও সব কাজ করতে পারে। আমাদের বাড়িতে রান্না পুজোর সময় রান্নাও করে ও, দেখো। ফুলকপির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছে কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মাংস, একদম পিওর দেশি মুরগি। এটা হচ্ছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, একদম পুরো পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হয়েছে আমসত্ত্ব, টমেটম দিয়ে, খেজুর দিয়ে চাটনি, আর সাথে আছে আলু ভাজা, পাঁপড়, পায়েস, মিষ্টি তোমাদের আর দেখালাম না। এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য সব বাড়া হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি মার জন্য যেগুলো বেড়েছি তোমাদেরকে এক্সট্রাভাবে বলে দিই, যেগুলো রান্না হয়েছিলো সবই দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম আমুদি মাছ ভাজা, আর দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজা, মাছের মাথা ভাজা, আর একটা কাতলা মাছের পেটি ভাজা। তাছাড়া যেগুলোই রান্না হয়েছিল সব কিছুই দিয়েছিলাম। তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিই, কেন আবার ওরা খেয়ে সবাই চলে গেলে ঘরটা যখন একদম নিস্তব্ধ হবে তখনই কিন্তু ভাত বসাতে যাবে, তার আগে যেতে পারবে না। তার জন্যে ঝটপট করে দু জায়গায় খেতে দিয়ে দিয়েছি, ঘরের ভিতরেও দিয়েছি, বাইরেও দিয়েছি। কারণ হচ্ছে 10টার মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে, ব্রাহ্মণ বলে গেছিলো 9টা 10টার মধ্যেই খাবার ভাসাতে যাবে, কেন অনেকটা দূর আর ঠান্ডা পড়েছে আর শীতের সময় তো বাইরে কেউ থাকে না। আর আগের বছর যখন আমার শাশুড়ি মা মরে গেছিলো শ্রাদ্ধের সময়, তখন কিন্তু অনেকটা রাত্রেই গেছিলো, 12টার সময়। কিন্তু এই বৃষ্টির কারণে রাস্তাঘাটে লোক কম থাকবে, তার জন্য বলেছিল যে তাড়াতাড়িই চলে যাবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। কালকে ভালো একটা ভিডিও চলে আসবে। টাটা।